আমরা সিজন চলতেছে। আমি দুপুরেও বলেছি অলরেডি ৩ টা রেসিপি করে ফেলছি। এটা ১ম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমড়ার ছিলকা দিয়ে টক বা অনেকেই বলে খাটা। আমড়ার ছিলকাটাও যে এটা বেফলে যায় না, এটা তারই একটা প্রমাণস্বরূপ। এখানে আমড়াটা ছেঁড়ার সময় ছিলকাটা একটু মোটা করে ছিলতে হবে। ছিঁড়ে নিয়ে এটাকে ঠিক এইভাবে পানিতে দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। এটা যখন সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে, এটাকে ডাল ঘুটনি দিয়ে একদম ম্যাশ করে ফেলতে হবে। এই যে দেখেন এটা অলমোস্ট একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠিক এইভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে একেবারে মিহিন করে ফেলতে হবে। এটার কোনো দানা থাকবে না। আমি আপনাদের এই যে দেখেন কালারটা কি সুন্দর দেখাচ্ছে, আমি তো জাস্ট দেখা অবাক। মানে ডাল ছাড়াও এইভাবে একটা টক বা একটা খাটা আমের সিরকা দিয়ে, সরি আমড়ার সিরকা দিয়ে, তাও আবার। তো এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে একটু ঘন করে রান্না করতে হবে। সাথে একটু চিনি অ্যাড করতে হবে। এই মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আর এর ভিতরে হচ্ছে গোটা রসুন, পেঁয়াজ কুচি আর গোটা মরিচ। এরপরে এটাকে আবার কিছু সময়ের জন্য একটু সুন্দর করে একটু ঘন কনসিস্টেন্সি আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এরপরে হচ্ছে এটাকে বাগার দিতে হবে। বাগার দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো তেল, সাথে কয়েকটা শুকনা মরিচ এভাবে ফেলে দিতে হবে। সাথে কয়েক পেঁয়াজ কুচি, এরপরে হচ্ছে কিছু জিরা, আস্ত জিরা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করতে হবে আর কি। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে এই টকের যে মিশ্রণটা এটাকে এইভাবে একসাথে মিশিয়ে ফেলতে হবে। ব্যাস, এটা আর বেশি সময় না, জাস্ট এটাকে কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। রান্না করে নিয়ে হয়ে গেলে এটা ডান। আমি প্রথমবার এটা ট্রাই করছি অ্যান্ড ইট ওয়াজ অসাধারণ। মানে কি বলবো, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখেন এখানে কালারটা কি যে দারুণ দেখাচ্ছে। এটা হয়ে গেছে, এখন এবার আপনি এটাকে নামিয়ে ফেলতে পারেন। এইটার ঘনত্বর পরিমাণটা আপনাদের উপরে ডিপেন্ড করবে কতটুকু ঘন রাখতে চান, তাহলেই হবে। ব্যাস, এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।